চলো এক মুহূর্তে দেখে নিই স্ট্রং ভার্ব কি। প্রায়শই বিভিন্ন পাবলিক পরীক্ষায় স্ট্রং ভার্ব থেকে প্রশ্ন আসতে দেখা যায়। স্ট্রং ভার্ব হচ্ছে দেখো সেই সকল ভার্ব যে ভার্বগুলোকে দেখো ডি ইডি বা টি যুক্ত করে পাস্ট ফর্ম রূপে রূপান্তর করা যায় না। এই ক্ষেত্রে তোমার কি করতে হবে, দেখো ভাইল পরিবর্তন করে কি করতে হয়, পাস্ট ফর্ম করতে হয়। অর্থাৎ যে সকল ভার্বের সাথে ডি ইডি বা টি যুক্ত করে পাস্ট ফর্ম করা যায় না, ভাইল পরিবর্তন করে কি করতে হয়, পাস্ট ফর্ম গঠন করতে হয়, সেই সকল ভার্বগুলোকে কি বলা হয়, স্ট্রং ভার্ব বলা হয়। অর্থাৎ শক্তিশালী ভার্ব পাস্ট ফর্ম রূপান্তর করা তুলনামূলকভাবে একটু কঠিন। যেমন দেখো রাইট, রাইট এর ক্ষেত্রে দেখো যে রোড, আবার দেখো রান এর হচ্ছে দেখো রেন, অথবা দেখো যে সিং, সিং এর হচ্ছে কি দেখো যে স্যাং। তাহলে এখানে দেখো যে রাইট, তারপর রান এবং সিং এর সাথে ডি ইডি টি যুক্ত করলে কি হচ্ছে না, পাস্ট ফর্ম হচ্ছে না। আমাদের কি করা লাগতেছে, দেখো যে ভাইল পরিবর্তন করা লাগতেছে দেখো। অথবা দেখো যে এভাবে বলতে পারো যে সকল ভার্বের পাস্ট ফর্ম করতে এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করতে কি করতে হয়, ভাইল পরিবর্তন করতে হয়। তাহলে সেগুলোকে কি বলা হয়, স্ট্রং ভার্ব বলা হয়। অথবা সহজে মনে রাখতে পারো যে ডি ইডি টি যুক্ত করে যেগুলোকে কি করা যায় না, পাস্ট ফর্মে রূপান্তর করা যায় না, সেই সকল ভার্বগুলোকে কি বলা হয়, স্ট্রং ভার্ব বলা হয়। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো।